ঢাকার কোলাহলপূর্ণ শহরে দিনের বেলায় একজন মৃদু স্বভাবের প্রতিবেদক সূর্য, গোপনে শহরের প্রিয় সুপারহিরো সুপারম্যান, তার বন্ধু সান্টো এবং শান্তি তার দ্বৈত পরিচয় সম্পর্কে অবগত ছিল না। যাই হোক, শহরটি একজন কুখ্যাত ভিলেন সান্টো দ্বারাও জর্জরিত ছিল, যে তার বুদ্ধিমত্তা এবং সম্পদকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছে। শান্তি একজন দক্ষ চোর, সান্টোর কারসাজিতে অপরাধের জীবনে বাধ্য হয়েছিল। এক ঝড়ের রাতে সান্টো নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করার জন্য শান্তি ব্যবহার করে জাতীয় জাদুঘর থেকে একটি অমূল্য নিদর্শন চুরি করার পরিকল্পনা করেছে। সূর্য বিপদ বুঝতে পেরে তার সুপারম্যান পোশাক পরে মিউজিয়ামে উড়ে গেল ঠিক যখন শান্তি সান্টোকে শিল্পকর্মটি হস্তান্তর করতে যাচ্ছি। এখানে থামো সান্টো। জাদুঘরের হোলগুলোতে সুপারম্যানের কণ্ঠ বেজে উঠ। সান্টো তার পুরনো বন্ধুকে চিনতে না পেরে হাসো। আহ সুপারম্যান, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শান্তি দ্বিধান্বিত, সান্তোর ভয় এবং সুপারম্যান তাকে বাঁচাতে পারে এই আশার মধ্যে ছেঁড়া। তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনুভব করে সুপারম্যান মৃদুস্বরে বলল, শান্তি, তোমাকে এটা করতে হবে না। তুমি অন্য পথ বেছে নিতে পারো। দ্রুত গতিতে সুপারম্যান সান্টোকে নিরস্ত্র করে এবং তার অস্ত্র ধ্বংস করে। পরাজিত ও ক্ষিপ্ত সান্টোকে পুলিশ ধরে নিয়ে যায়। শান্তি অবশেষে সান্টোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে সুপারম্যানের সাহসিকতার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার জীবনের মোড় ঘুরানোর সিদ্ধান্ত নেয়। সূর্য, স্যান্টো এবং শান্তি সেই রাতে মূল্যবান পাঠ শিখেছিল, বন্ধুত্ব, পছন্দ এবং ভালো করার ক্ষমতা সম্পর্কে।